প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার নিবেদন ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে। আপনাদের সাথে আছি আমি শেফ তারেক। প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি আজকে আপনাদের দেখাচ্ছি। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি আমাদের সবার প্রিয় কুলফি। কুলফি তৈরি করতে আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম, সুগার 50 গ্রাম, ডাবল ক্রিম মিল্ক 50 গ্রাম, পিস্তাশিও পাউডার 2 চা চামচ, হুইপড ক্রিম 250 মিলিলিটার এবং কার্ডামম পাউডার আধা চা চামচ। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের মিল্ক এবং সুগারটাকে খুব সুন্দর থিক একটা ভার্সনে পরিণত করতে হবে। যেটা করতে গেলে আমাদের যেটা দরকার যে প্রথমে আমরা একটু পানি গরম করে নিব। গরম পানিতে আমরা 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 3 টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার। আমরা এটাকে বয়েল করব, এটাকে ফুটিয়ে নিব। সুন্দর মতো যখন এটা ফুটবে, ফুটার পরে এটাকে আমরা চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, জিনিসটা যেন খুব ঠিক হয়, যে আমরা যে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে যে মানে মিশ্রণটা বানাচ্ছি, মিশ্রণটা যেন খুব ঠিক হয়। এটাতে তখন বাবলিটা আসছে, তখন আমরা যেটা করব, আমরা আরেকটু চিনি দিলাম এবং খুব অল্প পরিমাণ এলাচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ পেস্তাচু ক্রাশ। যখন আমরা দুধটা জাল দিব তখন সবসময় নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দুধটা ফুটে গেল, এখন এটা আমরা ঠান্ডা করব। এর মধ্যে আমরা একটা বড় পাত্রে ডাবল ক্রিম, পেস্তাচু এবং এলাচ খুব সুন্দর করে মিক্সড করব। তারপরে আমরা এই মিল্ক দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি, ঠিক একটা মিশ্রণ, এটা অ্যাড করব। আমরা যেটা করব, আমরা 1 কাপ পরিমাণ ডাবল ক্রিম, 1 টেবিল চামচ পরিমাণ পেস্তাচু এবং পিঞ্চ অফ এলাচের গুঁড়া, এটা গুড মিক্সড। এবার আমরা যে মিল্ক দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করব। এবং যখন এটা আমরা মিক্সড করব, মিক্স করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মিক্সটা যেন খুব প্রপার হয় এবং কোনো যেন মানে আমরা এটা উইস্ক যেন না করি, এটাকে যেন আমরা বিট না করে ফেলি। এটাকে আমাদের জাস্ট ফোল্ড করতে হবে। এটা যখন খুব ভালো মতো ফোল্ড হয়ে যাবে, সেখানে আমরা যেটা করব যে আমরা হুইপ ক্রিম ব্যবহার করব। ফোল্ড, নাইস ফোল্ড, যেন সব একসাথে মিশে। কিন্তু একটা জিনিস বারবার বলছি, কোনো সময় বিট করা যাবে না, বিট করলে এটা স্প্লিট করার সম্ভাবনা থাকে।
আমাদের মিক্সটা তৈরি হয়ে গেল। এখন আমাদের অনেকের বাসাতে আজকাল আইসক্রিম মেশিন আছে, যদি আমাদের আইসক্রিম মেশিন থাকে তাহলে এটা আমরা আইসক্রিম মেশিনে দিয়ে সুন্দর মতো তারপরে ব্লাস্ট ফ্রিজে রাখতে পারে। কিন্তু যাদের বাসায় আইসক্রিম মেশিন নেই, ফ্রিজার আছে, তারা এটা এভাবেই বা আপনারা যে শেপে চান সেই শেপের একটা পাত্রে দিয়ে ফ্রিজে রাখতে পারে। আমি এটা ফ্রিজারে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা, তারপরে এটা সার্ভ করবো। এটা যখন সার্ভ করবো, এখানে আমরা যে জিনিসগুলো ইউজ করেছি বেসিক্যালি হুইপ ক্রিম, ডাবল ক্রিম, ডিপ্লোমা ফুল ক্রিম, মিল্ক পাউডার, সবগুলোই কিন্তু খুব নাইস ফ্লপি একটা ক্রিম ভার্সনে আমরা এনে তারপরে ইউজ করেছি। সো এটা আমরা যখন খাবো এবং আমরা এটা যখন কাটবো, তখন আমরা খুব স্মুথ ফ্লপি একটা আইসক্রিম আমরা পাবো, যেটাকে আমরা কুলফি বলে থাকি। এবং পেস্তাচু, এলাচ, দুইটার খুব সুন্দর একটা গন্ধ, একটা টেক্সচার, এগুলোও আমাদের মুখে লাগবে। এটাকে আমরা এখন ফ্রিজারে রেখে দিব। তো আমরা এটা সার্ভ করব দর্শক 4 থেকে 6 ঘন্টা পরে। আমরা বড় করে বানিয়েও ফ্রিজারে রেখে দিতে পারি। ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে দেই, যখন রান্না করবেন, রান্নার সময় সবসময় খেয়াল রাখবেন যে আমরা কিন্তু বাসা বাড়িতে সবাই গ্যাসে রান্না করি। তো গ্যাসে যখন রান্না করবেন সবসময় আপনার গ্যাস অফ করে রাখবেন, রান্নার ঠিক আগ মুহূর্তে গ্যাসের চুলা জ্বালাবেন। তাহলে যেটা হয় যে অনেক সময় কিন্তু আমরা গ্যাস অন করে রাখি, যেটা হয় যে গ্যাস কিন্তু অনেক সময় রুমের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। সো যখনই রান্না করবেন, রান্নাঘরে চুলা জ্বালাবেন, খুব কেয়ারফুলি এই জিনিসগুলো দেখবেন। অলরেডি প্রায় 4.5 ঘন্টা আমার কুলফিটা ফ্রিজে রেখেছি। এখন হচ্ছে প্লেট আপ। প্লেট আপের জন্য যে কাজটা আমি করব, যে আমাদের যে হুইপিং ক্রিম আছে, আমি এই হুইপিং ক্রিমের সাথে আমাদের কিছু ক্রাশ পেস্তাচু অ্যাড করব। Give a nice mixed. এবং কিছু অরেঞ্জ ওয়েজেস। So just few pieces of orange wedges, whipped cream এবং চেরি। নাইস চিল্ড একটা প্লেট নিব। দেখতে পাচ্ছেন কুলফিটা খুব সুন্দর মতো সেট হয়েছে, ফ্রোজেন হয়ে নাইস ক্রিমি একটা ফ্লপি স্মুথ জিনিস তৈরি হয়েছে। প্রিয় দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের এই পর্বে আপনারা দেখলেন আমরা আমাদের প্রিয় কুলফি কত সহজে বাসায় বানাতে পারি। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। হাঁড়িতে পানির মধ্যে চিনি এবং ডিপ্লোমা মিল্ক পাউডার মিক্স করে নিন। তার মধ্যে এলাচ গুঁড়ো এবং পিস্তাশিও পাউডার দিয়ে মিক্স করে নেবেন। একটি বাটিতে ডাবল ক্রিম মিল্ক, পিস্তাশিও পাউডার এবং এলাচ গুঁড়ো মিক্স করে এর মধ্যে হাঁড়ির মিশ্রণটি ঢেলে দিবেন। দুটি মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিন। হুইপড ক্রিম অ্যাড করে ফোল্ড করে নিন। গ্লাসে ঢেলে মন মতো পরিবেশন করুন। চলুন এটির খাদ্য গুণাগুণ সম্পর্কে আমাদের নিউট্রিশনিস্টের কাছ থেকে জেনে নেই। অত্যন্ত লোভনীয় একটি নাম এবং এতে ব্যবহার করা হয়েছে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার, পাশাপাশি আছে চিনি এবং পিস্তাচিও বা পেস্তা বাদাম। উপকরণগুলো খুব অল্প হলেও এটি খুব উপকারী একটা ইফতারের জন্য আইটেম হয়েছে। এই আইটেমটিতে যেমন চিনি ব্যবহার করা হয়েছে, যেটি সারাদিনে রোজার পরে যে ক্লান্তিটি আসে এবং হাইপোগ্লাইসেমিক ইফেক্টটা থাকে সেটাকে দূর করার জন্য চিনিটি অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা পালন করে। এর পাশাপাশি যেমন আছে দুধ এবং পেস্তা বাদাম। দুধ থেকে আমরা প্রচুর প্রোটিন পাচ্ছি এবং ক্যালসিয়াম পাচ্ছি।
এর পাশে আছে পেস্তা। পেস্তাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো। এতে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটি আমাদের হার্টের সুস্থতার জন্য এবং বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। তো এই উপাদানগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই একটি ডেজার্ট আইটেম তৈরি করতে পেরেছি, যেটি সারাদিনের রোজার ক্লান্তি দূর করে দিতে অপরিসীম ভূমিকা রাখবে। আশা করি আপনারা বাসায় প্রত্যেকদিন অবশ্যই এটি চেষ্টা করবেন এবং এটি টেস্ট করবেন। পরিবারের বড় ছোট সকলে মিলে এটি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন। এবার চলুন আমরা দেখি আমাদের ফুড লাভার্সরা আমাদের সবার প্রিয় কুলফি সম্পর্কে কি বলেন। কুলফি নাম শোনার সাথে সাথে জিভে পানি চলে আসে। আসলে কুলফি এত মজার একটা খাবার, যেটা হয় রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের শেষে সবসময় মনে হয় কুলফিটা আগে খেতে হবে। আর আমার মনে হয় ঢাকা শহরে এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানকার কুলফি একবার ট্রাই করে ফেলিনি। সো কুলফি এত মজার একটা জিনিস। বেসিক্যালি আমার মিল্ক রিলেটেড যে কোনো প্রোডাক্টই খুব ভালো লাগে, তার মধ্যে কুলফিটা সবসময় ভালো লাগে। তো আমার মনে হয় যে আমরা সবাই ট্রাই করতে পারি কুলফি, এত টেস্টি একটা জিনিস। প্রিয় দর্শক, কুলফি আমাদের সবারই খুব পছন্দের একটি ডিশ। সেই ডিশটি আজকে আপনাদের তৈরি করে দেখালাম। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন।